আজকে চলে আসলো মবল্যান্ড সিরিজের সেকেন্ড পার্ট। আপনারা যদি আগের পর্বটি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেটি আগে দেখে নেবেন, লিংক ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। যাই হোক, প্রথম পর্বের লাস্টে আমরা দেখেছিলাম দুই সবথেকে শক্তিশালী গ্যাং হ্যারিংগান আর রিচের ফ্যামিলির মধ্যে মোটামুটি একটি শান্তি চুক্তি হয়েছিল, কিন্তু হঠাৎ করেই মেভ রিচির ওয়াইফের গাড়ির উপরে বোমা হামলা করে, যার ফলে রিচির ওয়াইফ সঙ্গে সঙ্গে মারা যায়। এখন এই হ্যারিংগান ফ্যামিলির কারণে রিচির ওয়াইফ এবং ছেলে দুইজনই মারা গিয়েছে, আর এখান থেকেই শুরু হচ্ছে নতুন পর্ব। অন্যদিকে হ্যারি যখন জানতে পারে রিচির ওয়াইফকে হত্যা করা হয়েছে, তখন সে একদম স্তম্ভিত হয়ে যায়। সে খুব ভালো করেই বুঝতে পারে বড় একটি যুদ্ধ বাঁধতে চলেছে। সে দেরি না করে ছুটে যায় নিজের মেয়ের স্কুলে। চলন্ত পরীক্ষার মাঝখান থেকেই তার মেয়ে জিনাকে সেখান থেকে নিয়ে আসে। তারপর সরাসরি যায় তার ওয়াইফ জেনের কাছে। এক মুহূর্তও নষ্ট না করে ওদের নিয়ে রওনা হয় একটা সেফ লোকেশনের দিকে, কারণ ঘটনাটা শুধুমাত্র একটা খুন না। হ্যারির বস নিজেও এক বিশাল মাফিয়া ডন, আর সেই মাফিয়া কনরাডের নাতি মাত্র 3 দিন আগে রিচির ছেলেকে খুন করেছিল, আর আজকে জাস্ট হঠকারিতার বশে তার ওয়াইফকেও খুন করা হলো। তার মানে পরিষ্কার, রিচিও এখন আর চুপ থাকবে না। সে সরাসরি যুদ্ধ করবে যতক্ষণ না হ্যারি আর তার বসের পুরো পরিবার শেষ হয়। হ্যারি এখন সরাসরি তার পরিবার নিয়ে পৌঁছে যায় কনরাডের ম্যানশনে। ভেতরে সবার একটাই প্রশ্ন ছিল, রিচির স্ত্রীকে কে খুন করেছে? আর তখনই প্রকাশ পায়, কনরাড নিজেই স্বীকার করে এই খুন সেই করিয়েছে। কারণ টমের ফিউনারেলে রিচির ওয়াইফ রন তাকে প্রচুর অপমান করেছিল, তাই সে ঠিক করেছে সে এখন পুরো রিচির পরিবারকে ধ্বংস করে দেবে। সে এখন এই কারণে মেক্সিকান গ্যাংদের সঙ্গেও হাত মেলাতে চায়, কিন্তু তার ছেলে কেভিন তাকে থামিয়ে দেয়। সে মনে করিয়ে দেয় মেক্সিকানদের সঙ্গে তাদের সম্পর্ক ভালো না, তারা ডিল নাও করতে পারে। ঠিক তখনই রিচির কল আসে। এটি ফোন ধরে রিচির সঙ্গে অত্যন্ত অভদ্র ভাষায় কথা বলে, আর সে ইচ্ছা করেই রাগ বাড়িয়ে দেয়। বলতে থাকে টমকে যখন মারা হয়েছিল তখন সে অত্যন্ত কষ্ট পেয়েছিল, তারপরেও সে নিজের হাতে মেরেছিল। এই কথা শুনে রিচি এখন প্রচণ্ড রেগে যায়, আর রিচি শুধুমাত্র একটা কথাই বলে, যদি প্রাণ বাঁচাতে চাও তাহলে যেদিকে পারো পালাও, আর এরপরে কল কেটে দেয়। কেভিন মরিয়া হয়ে গ্যাংওয়ার এড়াতে চায়, কিন্তু তার বাবা কনরাড চায় যুদ্ধ। এর মাঝেই হ্যারি লক্ষ্য করে ফ্যামিলি মিটিংয়ে ব্র্যান্ডন আর সেরাফিন নেই, ওদের ফোনও সুইচ অফ। খোঁজ নিয়ে জানা যায় ওরা কনরাডের অনেক টাকা নিয়ে পাশের শহরে গিয়েছে, সেখানে একটি অবৈধ মাফিয়া ডিল করতে। এই খবর শুনে মেভ অত্যন্ত ভেঙে পড়ে, কারণ রিচি এখন কনরাডের পরিবারকে যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে, আর এই মুহূর্তে সবথেকে সহজ টার্গেট ব্র্যান্ডন আর সেরাফিনা, কারণ তারা এখন নিরাপদ স্থানে নেই। কনরাড মেভকে কথা দেয় সে যে কোনো মূল্যেই ছেলে মেয়েকে ফিরিয়ে নিয়ে আসবে। সাথে সাথেই সে হ্যারিকে লোকেশন দেয় আর বলে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসো। হ্যারি জেনকে কিস করে রওনা দেয়, কিন্তু তার যাওয়ার পর হ্যারির মেয়ে জিনা যখন একা বসেছিল, হঠাৎ কনরাড সেখানে চলে আসে আর তার সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করে। অ্যাকচুয়ালি কনরাডের চরিত্র ছিল অত্যন্ত খারাপ। তবে ঠিক সময়ে তার মা জেন সেখানে চলে আসে, আর জিনা দৌড়ে তার মায়ের কাছে চলে যায়, আর পরে সবকিছু তাকে খুলে বলে। জিনার এক মুহূর্তও কনরাডের বাড়িতে থাকতে চায় না, কিন্তু জেন জানে বাইরের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর, যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হতে পারে। সে মেয়েকে সবকিছু বোঝায় কোনোভাবে কিছুটা দিন এখানে অ্যাডজাস্ট করতে। অন্যদিকে সেই অপরিচিত ব্যক্তি ডনি যে হ্যারিকে খুঁজছিল, সে আবারও জোয়ার কাছে পৌঁছায়। জোয়ার সঙ্গে সঙ্গে হ্যারিকে ফোন করে জানায়। হ্যারি ডনির সঙ্গে কথা বলে। ডনিকে পাঠিয়েছে এক শক্তিশালী মহিলা, তার নাম ক্যাট, আর এই ক্যাটের নাম শুনেই হ্যারি একদম স্তম্ভিত হয়ে যায়। সে ডনিকে স্পষ্টভাবে বলে দেয়, এখান থেকে চলে যাও, আর কখনো আমার সঙ্গে যোগাযোগ করবে না। এদিকে মেভ এখনও অস্থির। সে নিজেই রিচিকে ফোন করে ব্র্যান্ডন আর সেরাফিনার লোকেশন দিয়ে দেয়। অ্যাকচুয়ালি রিচি কিন্তু মেভের শত্রু, কিন্তু তারপরেও মেভ তার ছেলে মেয়ের ঠিকানা রিচিকে দিয়ে দেয়, কারণ ব্র্যান্ডন তার আপন ছেলে, আর তার সঙ্গে যে রয়েছে সেরাফিনা সে তার সৎ মেয়ে। সে রিচির সঙ্গে ডিল করে, আমি আমার সন্তানদের ঠিকানা দিয়ে দিলাম, তবে শর্ত একটাই, আমার আপন ছেলে ব্র্যান্ডনকে বাঁচিয়ে রাখতে হবে, আর আমার সৎ মেয়ে সেরাফিনাকে মেরে ফেলতে হবে। রিচি এখন মুহূর্তের মধ্যে মেক্সিকান গ্যাংয়ের সঙ্গে যোগাযোগ করে আর বলে দুজনকেই তুলে আনতে। ওদিকে ব্র্যান্ডন আর সেরাফিনার ফোন অফ ছিল। হ্যারি কোনোভাবেই তাদেরকে সতর্ক করতে পারছিল না। ওরা কিছুই জানে না যে কত বড় বিপদ এগিয়ে আসছে।
ডিলের জায়গায় যাওয়ার পথে হঠাৎ সেরাফিনার মনে কিছু একটা নিয়ে সন্দেহ হতে থাকে। তার মনে হয় কোনো একটা বিপদ আসতে চলেছে। তক্ষুনি সে দ্রুত ফোন অন করে আর নিজের লোকেশন পাঠিয়ে দেয় হ্যারির কাছে। জায়গাটা ছিল অনেক দূরে। হ্যারি 1 সেকেন্ডও নষ্ট না করে একটি বাইক চুরি করে নেয় আর সঙ্গে সঙ্গে সেদিকে ছুটে যায়। ওদিকে একটা অন্ধকার ওয়ারহাউসে ব্র্যান্ডন আর সেরাফিনার ডিল প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। ঠিক তখনই হঠাৎ সেখানকার লাইট নিভে যায় আর তখনই সেখানে মেক্সিকান গ্যাং চলে আসে। হঠাৎ তারা গোলাগুলি শুরু করে দেয়। ব্র্যান্ডন আর সেরাফিনা বাদে প্রায় বাকি সকলকেই মেরে ফেলা হয়। ব্র্যান্ডন আর সেরাফিনা কোনোভাবে লুকিয়ে পড়ে, কিন্তু ব্র্যান্ডন এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে তার প্যান্ট নষ্ট করে ফেলে। তবে কিছুক্ষণের মধ্যেই শত্রুরা তাদেরকে ধরে ফেলে আর সেখান থেকে তুলে নিয়ে যায়। এরই মধ্যে হ্যারি সেখানে পৌঁছে যায়, কিন্তু স্বাভাবিকভাবেই সেখানে তারা ছিল না। তবে আশপাশের পরিস্থিতি দেখেই বুঝতে পারে রিচি তাদেরকে তুলে নিয়ে গিয়েছে। খবরটা কোড মানে কনরাডের কাছে পৌঁছাতেই সে আরও রেগে যায়। হ্যারিকে আদেশ দেয় যেভাবেই হোক তাদেরকে খুঁজে বের করো। মেভু বুঝে যায় রিচি মিথ্যা কথা বলেছে। সে শুধু সেরাফিন না, ব্র্যান্ডনকেও মেরে ফেলতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাই কেভিনের মাথায় চলছে সেই পুলিশ অফিসারের কথা যে এখন বৃদ্ধাশ্রমে রয়েছে। সে তাকে প্রচণ্ড নির্যাতন করত, যে কথা সে আজ পর্যন্ত কাউকে বলতে পারেনি। সে রাজবীর নামটা মনে পড়তেই ভেতর থেকে রেগে আগুন হয়ে যাচ্ছিল। এদিকে জেন কাউকে কিছু না বলে আবার অ্যালিসের সঙ্গে দেখা করতে যায়। সে সত্যিই ভেঙে পড়েছে, কিন্তু সে বুঝতে পারে না অ্যালিস আসলে হ্যারির সম্পর্কে তথ্য বের করার জন্য তার কাছে আসে। আজ জেন প্রায় হ্যারির ব্যাপারে সকল সত্য কথা বলে দিতেই যাচ্ছিল। ঠিক তখনই কনরাডের সিকিউরিটি গার্ড পল এসে হাজির হয়। কনরাড তাকে সবসময় জেনের উপরে নজর রাখতে বলেছিল। পল সঙ্গে সঙ্গে জেনকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায় আর অ্যালিসকে সতর্ক করে যাতে সে দূরে থাকে। অন্যদিকে জিনার নিজের আলাদা নাটক চলছে। সে এডির সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েছে, এমনকি এক পর্যায়ে তারা ইন্টিমেট হয়। এরই মধ্যে হ্যারিও থেমে নেই। সে জানতে পারে মেক্সিকানরা আরেকটা গ্যাংয়ের সাহায্যে ব্র্যান্ডন আর সেরাফিনকে কিডন্যাপ করেছে। হ্যারি সরাসরি সেই গ্যাংয়ের আস্তানায় ঢুকে পড়ে, একটার পর একটা বোমা বিস্ফোরণ করে আর কিছুক্ষণের মধ্যেই সেই ছোট গ্যাংকে পুরোপুরি ধ্বংস করে দেয়। একজন আহত লোককে ধরে সে কথা বের করে আনে আর সেখান থেকে জানতে পারে ব্র্যান্ডন আর সেরাফিনাকে নিয়ে যাওয়া হয়েছে আমস্টারডামে। সেখানে খুব শীঘ্রই তাদেরকে মেরে ফেলা হবে। এদিকে মেভ একদম টেনশনে পাগল হয়ে যাচ্ছে। সে আবার কনরাডকে চাপ দেয়। ঠিক তখনই হ্যারি কনরাডকে কল করে আর সে পুরো পরিস্থিতি জানায় আর নিজেও দ্রুত আমস্টারডামে পৌঁছানোর চেষ্টা করে। ওদিকে মেক্সিকানরা ব্র্যান্ডন আর সেরাফিনাকে নিয়ে এক ওয়ারহাউসে আসে। ব্র্যান্ডন এখনও ভয়ে কাঁপছিল। সেরাফিন তাকে শান্ত করার চেষ্টা করে। ঠিক তখনই সামনে আসে মেক্সিকান গ্যাং লিডার জেমি। তার হাতে একটি চেইনস আর একটা ট্যাব। সে লাইভ অন করে আর লিঙ্ক পাঠিয়ে দেয় রিচিকে। তারপর চেইনস নিয়ে এগিয়ে যায় ব্র্যান্ডনের দিকে। সেরাফিনা নিজের পরিচয় দিয়ে তাকে থামাতে চায়, কিন্তু জেমি আগে থেকেই সব জানে। টাকার জন্য সে যা খুশি করতে রাজি। আর তখন প্রকাশ পায় একসময় জেমি কনরাডকে ভীষণ সম্মান করত, কিন্তু ব্যবসায় কনরাড তাকে ঠকিয়েছিল। সেখান থেকেই তাদের শত্রুতা। ওদিকে রিচি সেই লাইভ লিঙ্ক এখন কনরাডের কাছে পাঠায়। কিছুক্ষণের মধ্যেই সবাই জয়েন করে। কনরাড চিৎকার করে জেমিকে থামতে বলে, কিন্তু জেমি থামে না। সে নির্মমভাবে ব্র্যান্ডনকে কেটে হত্যা করে। লাইভ স্ক্রিনে তারা সবকিছু দেখছিল আর মেভ একদম ভেঙে পড়ে। এর মধ্যে শুধুমাত্র কেভিনই ঠান্ডা মাথার ছিল। সে সঙ্গে সঙ্গে তার বন্ধু হ্যারিকে কল করে আর সবকিছু জানায়, কিন্তু হ্যারি অনেক দূরে। হ্যারি বুঝতে পারে সে আমস্টারডাম যাওয়ার আগেই নিশ্চয়ই সেরাফিনকেও মেরে ফেলবে। তখন সে কিছু একটা চিন্তা করতে থাকে আর তার মাথায় একটি আইডিয়া চলে আসে। সে সঙ্গে সঙ্গে এখন ডনিকে কল করে, যে বারবার গ্যারেজে তাকে খুঁজতে আসতো আর তাকে পাঠিয়েছিল ক্যাট। সে এখন ডনিকে বলে সে ক্যাটের সঙ্গে কথা বলতে চায়, সে যে কোনো রকমের চুক্তি করতে রাজি। অ্যাকচুয়ালি ক্যাটি ডনকে বারবার সেই গ্যারেজে পাঠাচ্ছিল হ্যারির সঙ্গে যোগাযোগ করার জন্য, কারণ সে বিশেষ একটি কাজ করাতে চায় যেটি হ্যারি ছাড়া কেউ পারবে না। আর হ্যারি এখন ক্যাটের সঙ্গে কথা বলতে শুরু করে। সে ক্যাটকে বলে সে সব কিছু করবে, তবে তার শর্ত এক্ষুনি মেক্সিকান গ্যাং জেমিকে কল করতে আর তাকে বলতে হবে যাতে সে সেরাফিনকে খুন না করে। ক্যাট সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। অ্যাকচুয়ালি ক্যাটের ক্ষমতা ছিল কনরাড বা রিচির থেকে কয়েকশো গুণ বেশি। সে সরাসরি জেমিকে কল করে আর বলে সেরাফিনকে ছেড়ে দাও।
রিচি থামানোর চেষ্টা করে, কিন্তু মেক্সিকান গ্যাংয়ের লিডার জিমি ক্যাটের কথায় সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দেয়, কারণ সে কোনোভাবেই ক্যাটের বিপক্ষে যেতে চায় না। এতে সে একদম নিশ্চিহ্ন হয়ে যাবে। এখন কনরাড তার এক ছেলে মারা গিয়েছে এই নিয়ে যতটা শোকে ছিল, ঠিক তেমনটাই তার মেয়ে বেঁচে গিয়েছে এই নিয়েও বেশ কিছুটা সান্ত্বনায় ছিল। কিন্তু অন্যদিকে মেভের অবস্থা পুরোপুরি উল্টা, কারণ সে তার সৎ মেয়ে যাকে মারতে চেয়েছিল সেই বেঁচে রয়েছে, আর নিজের ছেলেই মারা গিয়েছে। যাই হোক, পরদিন সেরাফিনাকে নিরাপদে হ্যারির কাছে পৌঁছে দেয়া হয়, কিন্তু জেমির লোকেরা হ্যারিকে মনে করিয়ে দেয় এই সব কিছু হয়েছে শুধুমাত্র ক্যাটের কারণে, আর ক্যাটের কাজ যেভাবেই হোক হ্যারিকে করতেই হবে। হ্যারি একটু ভয় পায়, কারণ সে কথা দিয়েছে সে ক্যাটের হয়ে যে কোনো কাজ করবে, আর এখন তাকে অবশ্যই করতেই হবে। এরই মধ্যে হ্যারি সেরাফিনাকে নিয়ে তার বস কনরাডের সামনে চলে আসে, আর এখন তাকে সবকিছু খুলে বলে কিভাবে সে তাকে বাঁচিয়েছে, আর এখন তাকে ক্যাটের কথা শুনতে হবে। ক্যাটের নাম শুনে কনরাডের চেহারাও বদলে যায়, কারণ ক্যাট সবথেকে শক্তিশালী একজন মাফিয়া বস। 2 বছর আগে সে হ্যারিকে প্রস্তাব দিয়েছিল যাতে সে হ্যারিঙ্গান ফ্যামিলি ছেড়ে তার হয়ে কাজ করে, কিন্তু হ্যারি বিশেষ কারণে সবসময় হ্যারিঙ্গানের হয়েই কাজ করে, তাই সে না করে দিয়েছিল। এখন ক্যাট ভবিষ্যতে বড় বিপদ হতে পারে, কিন্তু কনরাড এখন শুধু একটা জিনিস ভাবছে, রিচির বিরুদ্ধে কিভাবে প্রতিশোধ নেওয়া যায়। সে আবার জেমির সঙ্গে হাত মেলাতে চায়, কারণ জেমি ইতিমধ্যে রিচির কথা অমান্য করে শত্রুতা ডেকে এনেছে। কিন্তু সরাসরি গেলে জিমি রাজি হবে না, কারণ একসময় সে জিমির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। তাই কনরাড হ্যারিকে বলে আবারও ক্যাটের সঙ্গে যোগাযোগ করতে, আর ক্যাটের মাধ্যমে জিমি আর কনরাডের মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি করে দিতে। হ্যারি রাজি হয়ে যায়, কেভিনকে জানায়। কেভিন খেপে যায়, তার বাবা সেই মানুষের সঙ্গে হাত মেলাতে চায় যে তার ভাইকে চেইনস দিয়ে মেরে ফেলেছে, কিন্তু হ্যারি জানে রিচিকে হারানোর এর থেকে সহজ কোনো পথ নেই। এই আলোচনা চলার মাঝেই জেন এসে হাজির। সে জেনে গিয়েছে তার মেয়ে জেনির সঙ্গে অ্যাডির সম্পর্ক চলছে। হ্যারি সঙ্গে সঙ্গে এটি শুনে অ্যাডির রুমে যায়, জিনাকে বাইরে পাঠিয়ে অ্যাডির সঙ্গে কথা বলে। অ্যাডি তখনও অহংকার নিয়ে কথা বলছিল, তবে হ্যারি এখন তাকে সরাসরি হুমকি দেয়। সে বলে দেয় যে আর যাই হোক জিনা আমার মেয়ে, আর আমার কাছে আমার পরিবার সবার আগে। তুমি যদি কোনো উল্টাপাল্টা করো তাহলে তোমার লাশ কেউ খুঁজে পাবে না, এমনকি তার দাদা কনরাডও তাকে বাঁচাতে পারবে না। এই কথা শুনে এখন অ্যাডি প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপরে হ্যারি এখন নিজের মেয়ে জিনার কাছে যায়, আর তাকে সতর্ক করে আর বোঝায় যে অ্যাডি ছেলেটা ভালো না। সে কিছুদিন আগে টমকে খুন করেছে, কিন্তু জিনা অ্যাডির প্রেমে এতটাই পড়ে গিয়েছিল সে সরাসরি বলে তুমিও তো ভালো মানুষ না, তুমিও তো টাকার জন্য খুন খারাপি করো। এর ফলে হ্যারির আর কিছুই বলার থাকে না। তখনই জিনা আবারও অ্যাডির কাছে চলে আসে আর তাকে কিস করে, কিন্তু এবার অ্যাডি তাকে এড়িয়ে যায়, কারণ কিছুক্ষণ আগে হ্যারি যেভাবে তাকে ধমকিয়ে গিয়েছে এখন তাকে কিছু করতে হলে 10 বার ভাবতে হবে। এদিকে পুলিশ যারা কনরাডকে ধরতে চায় তারা কলিনকে দলে নেয়ার চেষ্টা করে। একসময় কলিন 30 বছর রিচির সঙ্গে কাজ করত, তার মাথা ব্যবহার করেই তারা কনরাডকে হাতে নাতে ধরতে চায়। কলিন প্রস্তাব দেয় রিচির সঙ্গে হাত মেলাও, কারণ আজ না হলে কাল কনরাড রিচির উপরে হামলা করবে, তখন তাকে প্রমাণ সমেত ধরা সহজ হবে। পুলিশও রাজি হয়। কলিন রিচির সঙ্গে মিটিং ঠিক করে, কিন্তু কলিন যে তার বস রিচির সঙ্গে মিটিং ঠিক করছে এটি সে রিচিকে না জানিয়েই করছিল। অন্যদিকে কনরাডকে তার এক সাঙ্গ পল এসে খবর দেয় সে অ্যালিসের ব্যাপারে সন্দেহ করছে। অ্যালিস সবসময় কোনো না কোনো উপায়ে হ্যারির ওয়াইফ জেনির সঙ্গে গল্প শুরু করে দিচ্ছে, আর কথায় কথায় বারবার জিজ্ঞেস করছে হ্যারি কি করে, কার হয়ে কাজ করে ইত্যাদি। তাই কনরাড এখন এই ব্যাপারে সরাসরি জেনের সঙ্গে কথা বলে, জেনকে দিয়ে অ্যালিসকে ফোন করায়, তারপর নিজেই ফোন ধরে আর সরাসরি ডিনারের নিমন্ত্রণ জানায়। অ্যালিস না বলতে পারে না, কারণ সে যদি না আসে তাহলে সে তাকে সন্দেহ করবে। ফোন কেটে সে তার টিমকে সব জানায়। তারা প্ল্যান করে অ্যালিস কনরাডের বাড়িতে যাবে, আর ডিভাইস দিয়ে তারা হ্যারিঙ্গন পরিবারের সকল কথা সেখানে বসেই শুনবে, আর যদি কোনো উল্টাপাল্টা খবর পায় তাহলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করবে। অন্যদিকে বেলা বাড়ি থেকে অজুহাত বানিয়ে অ্যান্টনের সঙ্গে দেখা করতে যাচ্ছে, কিন্তু কনরাড এসে তাকে থামায়, কেভিনের উপর নজর রাখতে বলে। কেভিন কয়েকদিন ধরে অস্থির, সে কোনো কিছু নিয়ে খুবই টেনশনে রয়েছে। বেলাও রাজি হয়। কেভিনের সঙ্গে কিছুক্ষণ কথা বলে তারপর অ্যান্টনের দিকে রওনা দেয়। এদিকে মেভ এখনও রাগে অস্থির। সেরাফিনা বেঁচে গিয়েছে, কিন্তু
তার নিজের ছেলেই মারা গিয়েছে। সে কেভিনকে উস্কে দেয় সেরাফিনার বিরুদ্ধে। কেভিন রেগে যায়, মেভের উপর চিৎকার করে বেরিয়ে যায়, কারণ এদের মধ্যে কেভিনই ছিল সবথেকে ভালো। এ বুঝতে পারত কে ভালো আর কে খারাপ। জেলের সেই পুরাতন স্মৃতি তাকে তাড়া করছে। রাসবি সেই পুলিশ যে তার উপর সবসময় অত্যাচার করত, আর এখন সে ঠিক করে ফেলে সে তার প্রতিশোধ নেবে। সে রাসবির ঠিকানা জানত আর এখন সেদিকে রওনা দেয়। অন্যদিকে হ্যারিকে জানতেই হবে হ্যারিঙ্গান ফ্যামিলির মধ্যে কে বিশ্বাসঘাতক, আর সে কারণে সে চলে যায় রিচির দলের একজনের কাছে, যাকে দিয়ে গত পর্বে সে রিচির বাসায় বন্দুক রাখিয়েছিল। আমরা তখন দেখেছিলাম রিচির ওয়াইফের সঙ্গে এই ব্যক্তির পরকীয়ার সম্পর্ক ছিল, আর তার বেশ কিছু ফটো ছিল এই হ্যারির কাছে, আর এটি দিয়েই সে একে ব্ল্যাকমেল করত। আর এখন সে তাকে জিজ্ঞেস করে, বলো রিচির হয়ে কে গোপনে আমাদের দলের সঙ্গে কাজ করছে। যেহেতু হ্যারির কাছে এই ব্যক্তির গোপন ফটো ছিল, তাই সে বাধ্য হয়ে সেই বিশ্বাসঘাতকের নাম বলে দেয়। যদিও এটি আমাদেরকে শোনানো হয়নি, তবে এটি শোনামাত্র হ্যারি একদম স্তম্ভিত হয়ে যায় আর তাকে সঙ্গে সঙ্গে ধাক্কা দিয়ে নিচে ফেলে মেরে ফেলে। এরপর হ্যারি সোজা ডনির কাছে যায়। ডনি তাকে দ্রুত ক্যাটের সঙ্গে আবারও কথা বলিয়ে দেয়। হ্যারি এখন সরাসরি বলে কনরাড আর জেমির মধ্যে বন্ধুত্ব করিয়ে দিতে হবে। ক্যাট রাজি হয়, কিন্তু এবার শুধু একটা না, এই কাজের কারণে তার হয়ে তাকে 2টা কাজ করতে হবে। হ্যারির কিছুই করার ছিল না, হ্যারি রাজি হয়ে যায়। তবে সে বুঝতে পারে ক্যাট তাকে যেই কাজ করতে দেবে তা খুব একটা সহজ হবে না। এদিকে কলিনের পরিকল্পনায় 2 পুলিশ অফিসার রিচির সঙ্গে দেখা করতে আসে, কিন্তু রিচি যখন জানতে পারে তখন সে এক মুহূর্তও দেরি না করে 2 পুলিশ অফিসারকেই মেরে ফেলে, কারণ সে জানে কনরাড ধরা পড়ার পরে পুলিশ তার পেছনেও পড়বে। আর আমরা বুঝতে পারি এই 2 পুলিশ হত্যার পেছনে এই কলিনেরও হাত ছিল। কলিন আর রিচি একসঙ্গেই এই পরিকল্পনা করেছিল। রিচি ঠিক করে সে নিজের হাতেই কনরাডকে খুন করবে। পরদিন সকালে এডির ঘুম ভাঙতেই দেখে কনরাড তার পাশে বসে রয়েছে। তবে কিছুক্ষণের মধ্যেই আমরা বুঝতে পারি সে এখন জিনাকে ইগনোর করা শুরু করেছে, কারণ তার বাবা তাকে ভয় দেখিয়েছিল। অন্যদিকে কনরাড পলকে নিযুক্ত করেছে শুধুমাত্র বেলার উপরে নজর রাখতে। সে চায় না বেলা বাড়ির বাইরে যাক, কারণ যে কোনো মুহূর্তে হামলা হতে পারে। কিন্তু বেলা কোনোভাবে পলকে রাজি করিয়ে ফেলে আর সেখান থেকে বের হয়ে লন্ডনের দিকে অ্যান্টনের সঙ্গে মিটিং করতে যায়। ওদিকে হ্যারি এসে কনরাডকে জানায় ক্যাট জেমির সঙ্গে কথা বলেছে, আজই কাছের এক বারে জেমি এসে তার সঙ্গে দেখা করবে। কিন্তু কলিনের মাথায় চলছে অন্য খেলা। সকালে প্রেস কনফারেন্সে সে 2 পুলিশ অফিসারের মৃত্যুর খবর দেয়, কিন্তু তার কারণ সে জানায় না। শুধু বলে যে কেসে তারা কাজ করছিল এখন সেই নিজেই ইনচার্জ, সে যে করেই হোক এই খুনিদেরকে খুঁজে বের করবে। কিন্তু আমরা কিছুক্ষণ আগেই দেখেছি সে আর রিচি মিলেই এই 2 জনকে হত্যা করেছে। আর এই মৃত্যুর খবর শুনে গুপ্তচরগিরি করছিল যেই মেয়ে এলিস, সে ভয়ে কেঁপে ওঠে, কারণ গোয়েন্দাগিরি করতে গিয়ে 2 পুলিশের অবস্থা যদি এমন হয় তাহলে তার অবস্থা আরও কত না খারাপ হতে পারে। সে পুলিশ স্টেশনে এসে কলিনকে বলে সে কনরাডের বাড়িতে গিয়ে গোয়েন্দাগিরি করবে না, কিন্তু কলিন তাকে ব্ল্যাকমেইল করে, কারণ অ্যালিস আসলে একসময় অপরাধী ছিল, অনেক খুন করেছিল। শেষ 8 বছর ধরে অ্যালিস নামে আন্ডারকভার হয়ে পুলিশের জন্য কাজ করছে। তার আসল পরিচয়, পরিবার সব কলিনের জানা। সে লোভ দেখায় কনরাডের বাড়ি থেকে তার ডিএনএ আর ফিঙ্গারপ্রিন্ট যদি কোনোভাবে এনে দিতে পারে তাহলে অ্যালিসকে প্রমোশন দেবে এবং অফিসার বানিয়ে দেবে। ছোটোখাটো কাজ আর তাকে করতে হবে না, আর যদি তা না করে তাহলে তার অবস্থা হবে ভয়ঙ্কর। এর ফলে অ্যালিসকে রাজি হতেই হয়। অন্যদিকে আমরা দেখতে পাই মেভ জেনে গিয়েছে এডি আর জিনার সম্পর্কের কথা। সে জিনাকে একা পেয়ে হুমকি দেয় যাতে সে তার নাতির কাছ থেকে দূরে থাকে, তা না হলে সে তাকে মেরে ফেলবে। ওদিকে কনরাড, হ্যারি, সেরাফিন আর পল পৌঁছে যায় সেই বারে। জিমিও আসে। কনরাড প্রথমেই ক্ষমা চায়, কারণ সে আগে একসময় তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। তারপর এখন নতুন প্রস্তাব দেয়, রিচির হয়ে কাজ করলে যে টাকা পাচ্ছে তার থেকে সে দ্বিগুণ টাকা দেবে। জেমি ভাবার জন্য 4 ঘন্টা সময় চায়। চলে যাওয়ার আগে হ্যারিকে বলে সে এখানে এসেছে শুধু ক্যাটের কারণে। অন্যদিকে আমরা বেলাকে দেখতে পাই যে অ্যান্টনের সাথে মিটিংয়ে বসে। অ্যান্টন প্রথমেই হ্যারির কথা তোলে। সে আর কোনো ঝামেলা চায় না, কারণ আগের পর্বে হ্যারি অ্যান্টনকে প্রচুর ধমকেছিল। তবে বেলা এখানে স্পষ্ট করে বলে তুমি যদি ভালো হয়ে চলো তাহলে হ্যারি তোমার সঙ্গে কোনো রকম সমস্যা করবে না। এরপর বেলা তার বাবার সঙ্গে মিটিংয়ে যায়।
অবৈধ ব্যবসা নিয়ে আলোচনা করে, কিন্তু অ্যান্টনের টায়ের ভেতরে লুকানো ক্যামেরা দিয়ে সবকিছু আবারও রেকর্ড করা হয় যাতে ভবিষ্যতে ব্ল্যাকমেইল করা যায়। এখন কেন বেলা বারবার নিজের বাবাকেই ব্ল্যাকমেইল করতে চাচ্ছে এটা আমরা পরে জানতে পারবো। অন্যদিকে প্রতিশোধ নেয়ার জন্য কেভিন পৌঁছে যায় যেখানে পুলিশ অফিসার রাজভি রয়েছে। সেখানে রাজভি তাকে দেখামাত্র মাফ চাইতে শুরু করে, কিন্তু কেভিন বন্দুক বের করে আর সরাসরি তার দিকেই তাক করে। কিন্তু কেভিন ছিল খুবই সাদাসিধে আর ভালো মনের মানুষ। এক পর্যায়ে সে অত্যন্ত ইমোশনাল হয়ে পড়ে। সে বুঝতে পারে সে তাকে খুন করতে পারবে না। আর তখন পুলিশ অফিসার তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, তোমার ছেলে কেমন আছে? আর হঠাৎ তার ছেলের নাম মনে পড়তেই সে প্রচণ্ড রেগে যায় আর পুলিশকে গুলি করে মেরে ফেলে। এখন কেভিনের তার ছেলে এডির উপরে কিসের ক্ষোভ এটিও আমরা পরে জানতে পারব। অন্যদিকে দেখা যায় কলিন রিচির সঙ্গে পার্টি করছে, কারণ তারা পুরোপুরি প্ল্যান তৈরি করে ফেলেছে। যেভাবেই হোক মেভার কনরেডকে সে আজকে গ্রেফতার করবেই। 4 ঘন্টা কেটে যায়। হ্যারির ফোন বেজে ওঠে। জিমি সে ডিল করতে রাজি, কিন্তু একটি শর্ত আছে। হ্যারিঙ্গন পরিবারের ভেতরে একজন বিশ্বাসঘাতক রয়েছে এটি সে জানে, আর সে শর্ত রাখে আগে সেই বিশ্বাসঘাতককে খুঁজে বের করতে হবে, তারপরেই সে চুক্তিতে সাইন করবে। হ্যারি রাজি হয়, কিন্তু আপাতত সে শুধু সেরেফিনকে ডিলের কথা জানায়। তারপর কনরাডের লয়ার ওহেরাকে ফোন করে। পরের দিন সে দেখা করতে চায়। ওহেরাও রাজি হয়। ঠিক তখনই ক্যাটের কল আসে। সে নিজেও পরদিন লন্ডনে আসছে। বিকেল 5টায় দেখা করতে চায়। হ্যারি রাজি হয় আর এখন কনরাডের কাছে যায়, ডিলের খবর দেয়। এই ডিল সম্ভব হয়েছে শুধুমাত্র হ্যারির কারণে। এই আনন্দে সে তাকে অনেক বড় টাকার অঙ্ক উপহার দেয়। কিন্তু সে জানতে চায় হ্যারি প্রিডকে কেন মেরেছে। প্রিড সেই ব্যক্তি যে হ্যারিকে বলেছিল যে তাদের মধ্যে কে বিশ্বাসঘাতক রয়েছে। সে এর উত্তর দিতে চায়, তবে এরই মধ্যে সেখানে চলে আসে সেরাফিন, কারণ আজকে রাতে সেখানে একটি পার্টি হওয়ার কথা। অ্যালিসের হাতে ছিল শ্যাম্পেন। সবাই মিলে ডিনার শুরু করে। কিছুক্ষণ পর সেরাফিনা সরাসরি প্রশ্ন করে হ্যারিঙ্গনের সম্পর্কে সে কি জানে। বারবার জেনের সঙ্গে দেখা করে হ্যারির ব্যাপারে কেন জানতে চায়। অ্যাকচুয়ালি এই অ্যালিস হচ্ছে সেই অ্যালিস যে গোয়েন্দাগিরি করতে এখানে এসেছে। আর মেভ যখন জানতে পারে তাকে কনরাড এখানে ডেকেছে, তখন সে অত্যন্ত রেগে যায়, কারণ মেভ খুব ভালো করেই জানতো তার হাজব্যান্ড কনরাডের চরিত্র খুব একটা ভালো না। তার মনে হয় নিশ্চয়ই সে তাকে ডেকেছে উল্টাপাল্টা কোনো কাজের কারণে। আর এই নিয়ে মেভ এখন তাকে অনেক উল্টাপাল্টা কথা বলে, যার ফলে এলিস সেখান থেকে বের হয়ে যেতে চায়। আর যাওয়ার সময় সে তার পরিকল্পনা অনুযায়ী ওয়াইনের গ্লাস তুলে নেয় যেখানে মেভ আর কনরাডের ফিঙ্গারপ্রিন্ট ছিল। হ্যারি দেখে ফেলে। সে বুঝতে পারে এখানে কোনো ঝামেলা রয়েছে, কিন্তু অ্যালিস তাকে বলে সে যদি এখন তাকে আটকানোর চেষ্টা করে তাহলে বিপদে পড়বে, কারণ চারিদিক থেকে পুলিশ ঘিরে রেখেছে। হ্যারি সঙ্গে সঙ্গে থমকে যায়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ চলে আসে। কনরাড আর মেভকে গ্রেপ্তার করে। অ্যাকচুয়ালি কলিন চুপিসারে সেই 2 ফিঙ্গারপ্রিন্ট যেটি অ্যালিস নিয়ে গেল সেটি রেখে দিয়েছিল সেই 2 পুলিশের কাছে, যেই 2 পুলিশকে মেরে ফেলা হয়েছিল। আর এখন মেভার কনরাডের উপরে সেই খুনের দায় চাপিয়ে দেয়া হয়। কিন্তু তারা একটুও টেনশন করে না, কারণ তারা খুব ভালো করেই জানে তাদের লয়ার ওহেরা যে করেই হোক তাদেরকে বের করে নিয়ে আসবে। এই সময় হ্যারিকে ফোন করে কেভিন। সে রাজবির বাড়িতে ডাকে, লাশ সরাতে হবে। আর হ্যারি যখন লাশ সরাচ্ছিল ঠিক তখনই কেভিন তাকে এক নির্মম বাস্তব কথা বলে, যা শুনে হ্যারি পুরোপুরি হকচকিয়ে যায়। অ্যাকচুয়ালি এডির কথায় সে রেগে গিয়েছিল, কারণ এডি আসলে তার ছেলেই না, এটি মূলত তার ওয়াইফ বেলা এবং তার বাবা কনরেডের ছেলে। হ্যারি এখন কোনো ক্রমে কেভিনকে সামলায়। পথে কেভিন জেলের নির্যাতনের কথা সব খুলে বলে। সে এক সময় বলেছিল সে রাজভিকে চেনে না, কিন্তু সে খুব ভালো করেই চিনত, কারণ জেলে সে তার উপরে অত্যন্ত নির্মমভাবে অত্যাচার করত। সব শোনার পরে হ্যারি তাকে সান্ত্বনা দেয় আর বলে আজকের রাতে বড় একটি যুদ্ধ হতে চলেছে। রিচি তার শেষ চাল চালবে। সে চেষ্টা করবে হ্যারিঙ্গন পরিবারকে পুরোপুরি মুছে দেয়ার। আর এই যুদ্ধ জিততে হ্যারির এখন লাগবে কেভিনের সাহায্য। কেভিন রাজি হয়ে যায়, তবে 1 ঘন্টা সময় চায়। হ্যারি রাজি হয়। কেভিন চলে গেলে হ্যারি এখন যায় ওহেরার কাছে। প্রিডি যে বিশ্বাসঘাতকের নাম বলেছিল সে আর কেউ নয়, ওহেরা নিজে।
গত 9 মাস ধরে সে রিচির হয়ে কাজ করছে আর বিভিন্ন তথ্যের মাধ্যমে কনরাডের বড় বড় ডিল রিচির কাছে পাঠিয়ে দিচ্ছে, যার ফলে বড় বড় টাকার ব্যাপারগুলো রিচি হাতিয়ে নিচ্ছে। এখন হ্যারি সরাসরি ওহেরাকে বলে, তুমি যেহেতু রিচির হয়ে গুপ্তচরগিরি করো, তাহলে তুমি এক্ষুনি তার সঙ্গে যোগাযোগ করো আর তার সঙ্গে একটি মিটিং সেট করো। ওহেরা নিজের প্রাণ বাঁচাতে রাজি হয়ে যায়। ওদিকে কেভিন জেলে কনরাডের সঙ্গে দেখা করে, ওহারার বিশ্বাসঘাতকতার কথা জানায়। কনরাড আর মেভ এটি শুনে একদম টেনশনে পড়ে যায়, কারণ তারা ভেবেছিল ওহারা যেহেতু উকিল, সেই তাদেরকে বের করতে আসবে। কেভিন আরও জানায় সে জানে এডি কনরাডের ছেলে, আর এই নিয়ে দুইজনের মধ্যে তুমুল ঝগড়া হয়ে যায়। শুধু তাই না, কনরাড এখানে নিজের ছেলেকে নিয়ে অত্যন্ত বাজে বাজে কথা বলে। যাই হোক, অন্যদিকে যেহেতু যুদ্ধ হবে, তাই পল হ্যারির কথায় হ্যারির পরিবার এডি আর বেলাকে এক সেফ হাউসে সরিয়ে নিয়ে যায়। ঠিক তখন জেল থেকে তার দাদি মেভ তাকে মেসেজ পাঠায় আর জানায় তার সঙ্গে দেখা করতে, যার ফলে এডি সেখানে পৌঁছে যায়। কিন্তু সে এখন তাকে সেরাফিনা আর হ্যারির বিরুদ্ধে উস্কাতে থাকে। তবে এডি এই ব্যাপারটি পুরোপুরি এড়িয়ে যায়, কারণ সে খুব ভালো করেই জানে তার এতটাও ক্ষমতা নেই যে সে হ্যারির বিরুদ্ধে কাজ করবে। যার ফলে তার দাদি এখন রেগে যায় আর তাকে আসল সত্যটা বলে দেয় যে কেভিন না, তার আসল বাবা কনরাড, মানে সে যাকে দাদা মনে করত। এটি শুনে এডি এখন ভয়ঙ্করভাবে কেঁপে ওঠে। সে সরাসরি সেখান থেকে বেরিয়ে আসে। ওদিকে অ্যালিস কলিনের কাছে ফিরে যায়, কিন্তু প্রমোশন তো দূরের কথা, কলিন তাকে রিচির 2 লোকের হাতে তুলে দেয় আর তাকে মেরে ফেলার আদেশ দেয়। এদিকে বেলা টিভিতে নিউজ দেখছে তার বাবাকে গ্রেফতার করা হয়েছে। অ্যাকচুয়ালি বেলা তার বাবার বিরুদ্ধে যেসব ভিডিও করেছিল সেগুলো দিয়েই সে তার বাবাকে গ্রেফতার করিয়েছে। এখন কেন সে তার বাবাকে গ্রেফতার করালো, এটি কিছুক্ষণ পরেই আমরা জানতে পারবো। এরই মধ্যে এডি ঝড়ের গতিতে সেখানে চলে আসে আর তার মাকে চেপে ধরে জিজ্ঞেস করে যে তার আসল বাবা কে। আর বেলা এক পর্যায়ে বলে দেয়, হ্যাঁ, আসলে কনরাডই তার বাবা। এটি শুনে এডি এতটাই রেগে যায় যে সে তার মাকে মারতে শুরু করে, কিন্তু তখনই সেখানে কিকি চলে আসে আর কোনো রকমে সেখান থেকে তাকে নিয়ে যায়। অন্যদিকে হ্যারি যেমন বলেছিল ঠিক তেমন অনুযায়ী ওহারা তার নিজের অফিসে রিচির সঙ্গে একটি মিটিং সেট করে। অ্যাকচুয়ালি ওহারা রিচিকে বলেছিল বিশেষ কারণে হ্যারি সেই সময় তার অফিসের আশেপাশেই থাকবে, সে যাতে এসে হ্যারিকে মেরে ফেলে, আর হ্যারিকে মারার পরে তারা যাবে কনরাডের বাকি বংশধরকে মারতে। আর রিচি এটিতে এক পায়ে রাজি হয়ে গিয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি এটিই ছিল রিচির বিরুদ্ধে উল্টা ফাঁদ। স্বাভাবিকভাবেই রিচি তার অনেক লোকজন নিয়ে সেখানে এসেছিল, আর হ্যারি চালাকি করে আগেই সেখানে বোমা সেট করে রেখেছিল, আর তারা আসতেই হ্যারি একে একে বোমা ব্লাস্ট করে, যার ফলে রিচির সৈন্যরা একে একে মরতে শুরু করে। অন্যদিকে রিচির আরেক দল মারতে গিয়েছিল হ্যারির ফ্যামিলিকে, কিন্তু হ্যারি আগে থেকেই তার পরিবারকে সেখান থেকে সরিয়ে দিয়েছিল, আর সেই বাড়িতেও বোমা সেট করে রেখেছিল, সেখানেও ব্লাস্ট হয় আর রিচির লোকজন সেখানেও মারা যায়। তবে কিছু লোক শেষ পর্যন্ত হ্যারির ফ্যামিলির কাছে পৌঁছে যায়। তখন কিকি আর শোয়া দুজন একসঙ্গে লড়াই করতে শুরু করে। তবে হঠাৎ একটি গুলি কিকির গায়ে লাগে এবং কিকি সেখানে মারা যায়। তবে শোয়া বাকি সবাইকে মেরে ফেলে। ওদিকে হ্যারি আক্রমণ চালায় ওহারার অফিসে, বেঁচে থাকা রিচির সকল লোকদের শেষ করে দেয়। রিচি বুঝতে পারে ওহারা তাকে ঠকিয়েছে, তাই সে নিজেই ওহারাকে গুলি করে দেয়। ঠিক তখনই হ্যারি এসে রিচিকেও মেরে ফেলে, কিন্তু ওহারা যে হ্যারিঙ্গান পরিবারকে ঠকিয়েছিল সে রিচির গুলি খেলেও এখনও মরেনি, আর হ্যারি তাকে গুলি করে মেরে ফেলে। এরপর হ্যারি কেভিনকে নিয়ে শিপইয়ার্ডে যায়। একটা রেকর্ডিং শোনায় যেখানে ওহারা আর রিচি স্বীকার করছে কনরাড আর মেভকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এই অডিওর মাধ্যমে কেভিন চাইলেই তার বাবা কনরাড আর মা মেভকে বের করে নিয়ে আসতে পারে, কিন্তু সে ইচ্ছা করেই তা করে না, কারণ সে খুব ভালো করেই জানে তার মা বাবা কতটা নিকৃষ্ট শ্রেণীর মানুষ, তারা জেলে থাকাটাই সব থেকে ভালো। এদিকে 5টা বাজতে চলেছে। হ্যারি যায় কেটের কাছে। হ্যারি কেটকে কথা দিয়েছিল সে তার জন্য 2টি কাজ করে দেবে, আর কেট এখানে আবারও প্রস্তাব দেয় তার সঙ্গে যোগ দিতে আর সেই সাথে হ্যারিঙ্গান পরিবারকে ধ্বংস করে দিতে, কিন্তু হ্যারি সরাসরি বলে সে এ কাজ করতে পারবে না, আর সেখান থেকে চলে যায়। রাগে কেট একদম উন্মাদ হয়ে যায়। তবে সে এক সূক্ষ্ম চাল চালে। সে এখন ফোন করে কনরাডের মেয়ে সেরাফিনাকে। অ্যাকচুয়ালি কনরাডের সাম্রাজ্য এখন চালানোর মতো 2জনই রয়েছে, কেভিন আর সেরাফিনা, কারণ কনরাড নিজেই এখন জেলে বন্দী। আর এদিকে কেভিন আর সেরাফিনার মধ্যে কেভিন অত্যন্ত ভালো মানুষ আর হ্যারি তার বন্ধু।
কেট এখন সেরাফিনাকে বলে, তোমার বাবা জেলে, এখন তোমার সাম্রাজ্য কে চালাবে? তুমি যদি আমার কথা শুনে চলো তাহলে তোমার বাবার সাম্রাজ্য তোমার হাতে আসবে, আর তা না হলে এই রাজ্য চলে যাবে তোমার ভাই কেভিনের কাছে। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা জেলখানায় কনরাড আর মেভকে দেখতে পাই। তারা এখন অনেকটা আধপাগলা হয়ে গিয়েছে, তারা উল্টাপাল্টা যা কিছু পারছে করছে। অন্যদিকে কেভিন এখন যায় তার ওয়াইফ বেলার কাছে। সে জানায় সে রাজবিকে হত্যা করেছে। সে এখন কেভিনকে সান্ত্বনা দেয় আর নিজের একটি গোপন কথা বলে। সে যে নিজের বাবাকে ব্ল্যাকমেইল করে জেলে ধরিয়ে দিয়েছে তার কারণ তার বাবা তার সঙ্গে ছোটবেলায় অত্যন্ত বাজে আচরণ করত। এই কারণেই সে তার বাবাকে ঘৃণা করত। অ্যান্টনের সাহায্যে প্রমাণ জোগাড় করে তাকে গ্রেফতার করে দিয়েছে। কেভিন সব জানে, তবু নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়। দুজন একে অপরকে জড়িয়ে ধরে। অন্যদিকে হ্যারি জেনের কাছে যায়। হ্যারি এখন তার ওয়াইফকে বলে, সকল ঝামেলা শেষ, এখন আমরা শান্তিতে জীবনযাপন করব, আর কোনো পিছুটান নেই। তবে জেন এটি কোনোভাবেই বিশ্বাস করে না, আর হঠাৎ করে রেগে গিয়ে তার পেটে ছুরি দিয়ে আঘাত করে। জেন এটি হঠাৎ মাথা গরম করে ফেলেছিল। তারপরেও হ্যারি তাকে ক্ষমা করে দেয়, এমনকি জেনও তাকে ক্ষমা করে দেয়। হ্যারি এখন তার নিজের পরিবার নিয়ে সেখান থেকে অনেক দূরে চলে যেতে চায়, কিন্তু সে কি যেতে পারবে? কারণ সে বিশ্বাসঘাতকতা করেছে কেটের সঙ্গে, যে পুরো মাফিয়া দুনিয়ার রানী। এরই মধ্য দিয়ে সিরিজটি এখানে শেষ হয়ে যায়। এর পরের সিজন এখনও বের হয়নি। বের হওয়া মাত্র আমি সেটি এক্সপ্লেইন করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।